MNP, যার পূর্ণরূপ হলো মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। 2018 সালে যখন সারা দেশে শতভাগ নেটওয়ার্ক নিশ্চিত হয় তখন বিটিআরসি থেকে এই MNP সার্ভিসটা চালু করা হয়। আজকের ভিডিওতে এই MNP সার্ভিসটা মূলত কি, এটা করলে কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয়, কিভাবে করতে হয়, কত টাকা খরচ হয়, A to Z জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই চলুন জেনে নেই MNP এই জিনিসটা মূলত কি। শুরুতেই বলেছি MNPর পূর্ণরূপ হলো মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। আপনি আপনার মোবাইল নাম্বার ঠিক রেখে অপারেটর চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি একজন গ্রামীণ ফোন ইউজার, এখন গ্রামীণ ফোনের কিছু বিষয় আপনার পছন্দ না, যেমন ইন্টারনেট বান্ডেল প্যাক অথবা মিনিট বান্ডেল প্যাক, অথবা মনে হচ্ছে আপনার গ্রামীণ ফোন খরচ বেশি নিচ্ছে। এখন আপনি চাচ্ছেন অন্য একটা অপারেটরে যেতে, যেমন সেটা হতে পারে রবি, বাংলালিংক, টেলিটক, এইটার যে কোনো একটা অপারেটর আপনি শিফট হতে চাচ্ছেন। সাধারণত আপনি যদি অন্য কোনো অপারেটর আগে যেতে চাইতেন তখন কিন্তু আপনাকে নতুন আরেকটা সিম কিনতে হতো। কিন্তু 2018 সালের পরে যখন MNP সার্ভিসটা চালু হয় তারপর থেকে কিন্তু নাম্বার চেঞ্জ না করে আপনি অপারেটর চেঞ্জ করতে পারছেন। যেমন আপনার মোবাইল নাম্বার 017, আপনি চাইলে এই 017 সিমের ভিতরেই এয়ারটেলের সকল সার্ভিস নিতে পারবেন বা টেলিটকের সকল সার্ভিস নিতে পারবেন, এবং রিচার্জও করতে হবে আপনাকে টেলিটক থেকে, এবং এই নাম্বারটি ব্যবহার করে আপনি টেলিটকের ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। মোট কথা আপনার নাম্বার ওইটাই থাকবে, কিন্তু আপনার অপারেটর চেঞ্জ হয়ে যাবে। গ্রামীণ সিম আপনি টেলিটকে ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে টেলিটক গ্রাহকরা তার নাম্বার ঠিক রেখে সে গ্রামীণ ফোনের অপারেটর শিফট করতে পারবে বা অপারেটর চেঞ্জ করতে পারবে। মূলত এইটাই হলো MNP বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। আপনাদের ভিতর যদি কেউ MNP সার্ভিসটা নিতে চান তাহলে বিভিন্ন অপারেটরে বিভিন্ন ধরনের খরচ হতে পারে। যেমন আপনি যদি গ্রামীণ ফোনে MNP করতে চান তাহলে আপনার খরচ পড়বে 255 টাকা। সেম একইভাবে আপনি যদি রবি অথবা এয়ারটেলে MNP করতে চান তাহলে আপনার খরচ পড়বে 310 টাকা, এবং আপনি যদি বাংলালিংকে MNP করতে চান তাহলে আপনার খরচ পড়বে 200 টাকা। টেলিটকে যদি আপনি MNP করেন তাহলে কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনি MNP করতে পারবেন। এবার কথা হলো MNP আপনি কিভাবে করবেন। MNP করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে অপারেটর আপনি শিফট হবেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারে চলে যাবেন। যাওয়ার সময় আপনি আপনার সিম এবং NID কার্ডটি সাথে নিয়ে যাবেন। গিয়ে তাদেরকে বলবেন যে আমি MNP সার্ভিসটি চালু করব। তারা আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আপনার যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো করে আপনার কাছ থেকে যে সেই চার্জটি নিয়ে আপনার সিমটাকে MNP করে দেবে, তার মানে অপারেটর স্থানান্তরিত করে দেবে। এটাই হলো MNP করার প্রসেস। এবার MNP করলে কিছু অসুবিধা হয়ে থাকে এবং এই অসুবিধাগুলো নিয়ে অনেকেই ভুগছেন। মূলত এই বিষয়টাই নিয়ে আজকের ভিডিও। সেটা হলো আপনি যদি আপনার সিমে MNP করেন এবং সেই সিমটাতে যদি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, যেমন বিকাশ, রকেট, নগদ এরকম যদি থাকে, সেই সাথে যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে এবং আপনার এই নাম্বারটি দিয়ে যদি OTP আনার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অনেকেই OTP আনতে পারেন না। MNP সিমের ভিতরে মোবাইল ব্যাংকিং সার্ভিস অনেকেই অ্যাক্টিভ করতে পারেন না। এইটার সমাধান মূলত কি? MNPর সমাধান হলো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আপনার সিমের ভিতরে MNP সার্ভিসটা চালু করেন তাহলে আপনার সেই সিমের ভিতরে যদি মোবাইল ব্যাংকিং সার্ভিস থাকে তাহলে আপনাকে সেই মোবাইল ব্যাংকিংয়ের USSD কোড ডায়াল করে আপনার MNP আপডেট করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার ফোনে OTP আসবে না এবং আপনি আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না অ্যাপের ভিতরে। এবার আমি চলে যাচ্ছি আমার বিকাশের USSDতে, ডায়াল করলাম *247# এবং এখান থেকে আমি এই নাম্বারটিকে ডায়াল করলাম। ডায়াল করার পর দেখতে পাচ্ছেন এখানে USSD যে মেনু রয়েছে সেই মেনুটা চলে আসবে। যে দেখতে পাচ্ছেন একে হচ্ছে বিকাশ, এবং এইখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন 9। এবার আপনি এখান থেকে 9-এ মাই বিকাশ অপশনটিতে প্রেস করবেন বা মাই বিকাশ অপশনটিতে আপনি ঢুকবেন। তো আমি এখানে 9 রিপ্লে দিলাম। এবার দেখুন এইখানে আরও কিছু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আপডেট MNP। এবার আপনি এইখান থেকে 6 প্রেস করবেন, 6 প্রেস করে রিপ্লাইতে প্রেস করবেন। এবার দেখতে পাচ্ছেন এইখানে আপনার অপারেটর চলে আসছে। এবার এইখান থেকে আপনি আপনার অপারেটরটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনি যদি এখান থেকে রবি এয়ারটেল নিয়ে থাকেন তাহলে 2 প্রেস করবেন, তো আমি এখান থেকে 2 প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার দিতে বলা হচ্ছে। এবার যদি আমি এখানে পিন নাম্বার দিই তাহলে আমার অপারেটর চেঞ্জ হয়ে যাবে এবং আমার MNP আপডেট হয়ে যাবে। এবং আমার ফোনে যদি বিকাশের OTP আসতে প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। একইভাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে। ইন্টারনেট ব্যাংকিং থাকলে সেই সিমের ভিতরে OTP আসে না। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য আপনি আপনার সেই ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে যাওয়ার পর কাস্টমার সার্ভিসে যারা থাকবে তাদের সাথে কথা বলবেন আমি আমার সিমে এরকম MNP করেছি, আমার এখানে OTP আসতেছে না।
তখন তারা আপনাকে বলবে যে আপনি কোন অপারেটরে এমএনপি করেছেন, সকল ডিটেলস আপনার কাছ থেকে নেবে, নিয়ে তারা সেটা ব্যাংকের সিস্টেমে আপডেট করে দেবে। সিস্টেমে এমএনপি আপডেট হয়ে গেলেই আপনি আবার আগের মতো করে ওটিপি পেয়ে যাবেন। এইটা হলো এমএনপি করলে অসুবিধা এবং তার সলিউশনস। এখন আপনাদের জন্য একটা সাজেশনস থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সেটা হলো আপনি যদি কোনো সিমের ভিতরে এমএনপি করতে চান তাহলে চেষ্টা করবেন আপনার যেটা প্রাইমারি সিম, তার মানে আপনার যদি কোনো প্রাইমারি সিম থাকে যেটার ভিতরে সকল কিছু আছে, যেমন মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এই সকল কিছু আছে, চেষ্টা করবেন সেই সিমটা ছাড়া সেকেন্ডারি অন্য কোনো সিমকে এমএনপি করার। তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। তবে যদি ওটিপির সমস্যা হয় তাহলে আপনি এমএনপি আপডেট করে কিন্তু এই সমস্যাটির সলিউশনস নিতে পারেন। আমি কিন্তু বিকাশ দিয়ে দেখিয়েছি, আপনি চাইলে নগদেও এমএনপি আপডেট করতে পারবেন, উপায়েও এমএনপি আপডেট করতে পারবেন, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়েও আপনি কিন্তু এমএনপি আপডেট করতে পারবেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন এমএনপি কি, এমএনপির সমস্যাগুলো কি, এটার সমাধানগুলো কিভাবে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে এই ভিডিওটি দেখে আপনারা যারা এমএনপি আপডেট করে ওটিপি সমস্যার সমাধান পাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।